সেকশন 3C সেখানে দেখবেন সেকশন 3 রোমান 2C সেখানে জেনোসাইডটা আছে। আমরা পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে এটা ইজ এ জেনোসাইড। অধিকারের রিপোর্টটাকে আমরা অন্যতম সহায়ক মানে এভিডেন্স হিসেবে আমরা নিয়েছি। শুধু অধিকারের রিপোর্টটাকে আমরা বেস করি নাই, অধিকারের রিপোর্টের পাশাপাশি আমরা ইনভেস্টিগেশন করেছি। আমাদের ইনভেস্টিগেশনের সাথে আমরা করোবোরেটিভ এভিডেন্স হিসেবে অধিকারের রিপোর্টটাকে আমরা নিয়েছি। যেসব প্রতিষ্ঠানের যারা প্রধান ব্যক্তিত্ব, যাদেরকে কোনোভাবে তাদের দায় ছিল যে এটা অ্যাভয়েড করার, এটা প্রিভেন্ট করার অধিকার ছিল। আমাদের আইনে কিন্তু এটাও বলা আছে, আপনি অফেন্স করলেই শুধু অফেন্স হবে না, আপনি প্রিভেন্ট করতে পারতেন। আপনি এই হেফাজতকে আপনি অন্যভাবে এই বিষয়টা বন্ধ করতে পারতেন, এই অপরাধটা যাতে না হয় আপনি সেটা পদক্ষেপ নিতে পারতেন। বাট আপনি নেন নাই সরকার হিসেবে, অথবা আপনার বাহিনী প্রধান হিসেবে আপনি নেন নাই। এই যে আপনি নিলেন না, এটাও কিন্তু একটা অফেন্স। সেই কারণে যাদেরকে আপনি দেখবেন যে বিভিন্ন বাহিনী প্রধানদেরকে নেওয়া হয়েছে, তাদের দুইটা কারণে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল, অর্থাৎ কমন রেসপন্সিবিলিটি যেমন ছিল, তাদের আবার কিন্তু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও ছিল। তারা অনেকেই কিন্তু সশরীরে অংশগ্রহণ করেছেন। তারা ষড়যন্ত্রের মধ্যে তারা যে প্রিভিয়াসলি যে মিটিংটা করেছে সেই মিটিংয়ে তাদের অংশগ্রহণ ছিল। তো সেই জন্য তাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এবং কমন রেসপন্সিবিলিটি দুইটাই তাদের মধ্যে আছে। এবং আমরা একেবারেই এটা আমি আপনাদেরকে আবার রিপিট, যে 41 জনকে আমরা ফাইনালি আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছি। আমরা ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে 41 জনকে এনেছি, কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। সেইভাবে আমরা তাদেরকে এনেছি। অর্ডারটা এক্সিকিউট তারাই করেছে, 41 জনই করেছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। সেই কারণে আজকে যদি আপনি ধরেন যারা বৈঠকে ছিল, আপনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সবাইকে তো আমরা আনিনি। যারা ওই বৈঠকে উপস্থিত ছিল আমরা তাদেরকে এনেছি। যাদের যে বাহিনী প্রধান যারা ছিল, যে আমাদের যে সিলেকশনটা সেটা আমরা দেখেছি যে আসামির যে 41 জনকে আমরা এনেছি, তাদের দায় কোনোভাবে আর এড়ানোর কোনো সুযোগ নেই। তাদেরকে আসামি করা ছাড়া বা তাদেরকে বিচারে সোপর্দ করা ছাড়া আর কোনো উপায় নাই, এবং সেই হিসাবেই তাদেরকে আনা হয়েছে। অনেকে আছে তারা অর্ডারটা ক্যারি আউট করেছে। আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের ওই অপরাধটা ওইভাবে আসে নাই তাদের বিরুদ্ধে। 3টা অভিযোগ মেইনলি, একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। এই 3টা অভিযোগ মূলত। একটা হচ্ছে যে এই যে রিলিজিয়াস গ্রুপ, তারা একটা ইসলামিক গ্রুপ, তাদেরকে নির্মূল করবার জন্যে বা ডেস্ট্রয় করার জন্যে বা এক্সটারমিনেট করবার জন্যে খুব পরিকল্পিতভাবে তাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সেটাকে অপরাধ হিসেবে নিয়েছি। এবং আরেকটা নিয়েছি যে এই যে পারসিকিউশনের উদ্দেশ্যে যে তাদেরকে, এটাও কিন্তু এক্সটারমিনেশন বা পারসিকিউশন প্রায় এক সমার্থক বা ওভারল্যাপিং। আরেকটি হচ্ছে যে অ্যাটাক করেছে যে সিভিলিয়ান পপুলেশন হিসাবে, তারা সবাই নিরস্ত্র মানুষ ছিলেন। এই যে নিরস্ত্র সিভিলিয়ান পিপল, তাদের উপরে পরিকল্পিতভাবে আপনি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে একটা বাহিনী আক্রমণ করেছে এইটা, এবং মানে ইন দি রেজাল্ট জেনোসাইড টুক প্লেস। সেই কারণে আমরা এই সবগুলো নিয়ে এসেছি। সব মিলিয়ে যারা অন্য মামলায়, এই মামলায় আমাদের 8 জন অলরেডি হাজত, যারা জেলে আছে, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট যাবে, এবং যারা বিভিন্ন মামলায় এখনও আছে আমরা শোন অ্যারেস্ট করে নিয়ে আসবো। সেগুলো আমাদের কমন অর্ডার হয়ে গেছে সবগুলোতে। আমি এক্স্যাক্টলি ফিগারটা আপনাদেরকে দিতে পরে বলবো। যারা অন্য মামলায় আছে তাদেরকে গ্রেফতার দেখানো হবে, আর যারা অলরেডি অ্যারেস্টেড আছে তারা তো আছেই, আর যারা পলাতক আছে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে।